আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংলিশ রিপোর্ট, যা সামনের পিএসসি ক্লার্কশিপ এবং এসআই পরীক্ষায়, পুলিশ এসআই পরীক্ষাতে ইম্পর্টেন্ট হতে পারে। তো রিসেন্টলি আমরা জানি যে নর্থ বেঙ্গলে খুব ভয়াবহ বন্যা দেখা গিয়েছিল। আজকে সেই নিয়ে আমাদের রিপোর্ট। তো আমরা সিম্পল হেডিং রেখেছি, ফ্লাড ইন নর্থ বেঙ্গল বাই স্টাফ রিপোর্টার। প্লেসের জায়গায় আমরা এবিসি দেব এবং তারপরে অক্টোবর 19, এটা অক্টোবর 19-এ লেখা হয়েছিল বলে অক্টোবর 19 যেদিন পরীক্ষা হবে আমরা সেই দিনে ডেট দেব। তারপরে আমরা কোলন দেব। যাই হোক, নর্থ বেঙ্গল উইটনেস এ ডেভাস্টেটিং ফ্লাড ইন অগাস্ট 2025 ডিউ টু ইনসিসেন্ট রেনফল অ্যান্ড দ্য ওভারফ্লোয়িং অফ রিভার্স লাইক দ্য তিস্তা, তোরসা, জলঢাকা অ্যান্ড মহানন্দা। তাহলে নর্থ বেঙ্গল সাক্ষী থাকলো কিসের? না ভয়াবহ বন্যা, যেটা অগাস্টে 2025-এ হয়েছিল। কিসের জন্য? না ভয়াবহ মানে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য। এবং এই তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা এই সমস্ত নদীগুলোকে সব মানে ওদের নদীগুলো সব কানায় কানায় ভরে দুকুল ছাপিয়ে গিয়েছিল। এইবার আমরা যে এইভাবে শুরু করলাম, আমরা অন্যভাবেও শুরু করতে পারতাম। আমরা যদি কোনো ক্যাজুয়ালিটিজ বা কোনো মৃত এই জাতীয় জানতে পারি, তাহলে আমরা শুরু করতে পারি যে অ্যাটলিস্ট যদি ধরা যায় 100 জন মারা গিয়েছে, তাহলে 100 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড সেভারাল আদার্স ওয়ার মিসিং বা ইনজিওর্ড বা সামথিং লাইক দ্যাট ইন এ ডেভাস্টেটিং ফ্লাড দ্যাট ওকার্ড। এবার আমরা মাসের নাম দেবো, এভাবে লিখতে পারি, এভাবেও শুরু করতে পারি। তো তারপরের লাইন হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অ্যান্ড পার্টস অফ দার্জিলিং অ্যান্ড নর্থ দিনাজপুর ওয়ার সেভারেলি অ্যাফেক্টেড। যদি আমরা স্পেসিফিক পরীক্ষাতে যদি স্পেসিফিক জায়গার নাম না জানতে পারি, যদি বলা যায় যে এমনি ফ্লাড, বা আমাদের হয়তো সেই মুহূর্তে মনে নেই যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ভেরিয়াস ডিস্ট্রিক্টস ওয়ার সেভারেলি অ্যাফেক্টেড, এটা বলে দিতে পারি। তাহলে এখানের ক্ষেত্রে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং এবং নর্থ দিনাজপুরের কিছু অংশ ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে বা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লার্জ এরিয়াজ ওয়ার সাবমার্জড, মানে জলে ডুবে যাওয়া, মানে বহু প্রভূত এলাকা জলে ডুবে গিয়েছে। ডিসরাপ্টিং রোড অ্যান্ড রেল কমিউনিকেশন অ্যান্ড ড্যামেজিং ক্রপস, হাউসেস অ্যান্ড পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। তাহলে বহু বা প্রভূত এলাকা কি হয়েছে? যে জলের মধ্যে তলিয়ে গেছে, জলের মধ্যে মানে জলের তলায় চলে গেছে। সাবমার্জ মানে এখানে প্রায় ডুবে যাওয়া। এবং রোড, রেল কানেকশান এবং ক্রপস, হাউস এবং পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে যথেষ্ট পরিমাণে ক্ষতি করেছে। থাউজেন্ড অফ পিপুল ওয়ার ডিসপ্লেসড অ্যাজ ফুড ওয়াটার্স এন্টার রেসিডেন্টিয়াল এরিয়াজ। যে হাজার হাজার লোক তারা গৃহহীন হয়েছে। কিসের জন্য? না যেহেতু ওই রেসিডেন্টাল এরিয়াতে বা তারা যেখানে থাকে সেই এলাকাতে জল ঢুকে গিয়েছে, সেই জন্য তাদেরকে সেই জায়গা থেকে সরতে হয়েছে। দ্য সিচুয়েশন ওরসেন্ট ফলোয়িং দ্য রিলিজ অফ এক্সেস ওয়াটার ফ্রম দ্য তিস্তা ব্যারেজ। যে ঘটনাটা আরও খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। কিভাবে? না তিস্তা ব্যারেজ থেকে আরও জল, এক্সেস যে জলটা জমেছিল সেটাকে ছেড়ে দেওয়ার ফলে আরও পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গেছে। তাহলে প্রথম প্যারাতে আমরা লিখলাম যে কি হয়েছে, কোথায় হয়েছে এবং কেন হয়েছে। এইবার সেকেন্ড প্যারাতে আমাদের আসবে যে রেস্কিউ মিশন। তো কিভাবে রেস্কিউ মিশন কি হয়েছে? দ্য স্টেট গভর্নমেন্ট অ্যালং উইথ এনডিআরএফ। আমরা যখনই কোনো ডিজাস্টার কিছু জানবো, ডিজাস্টার বা এই জাতীয় কিছু, তখন আমরা এনডিআরএফের কথাটা তুলে আনবো। এনডিআরএফের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এটা 2006 সালে এস্টাবলিশ হয়েছিল আন্ডার দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এ। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। তো আমরা বন্যা বা প্রাকৃতিক কোনো রকম দুর্যোগ বা ডিজাস্টার হলে তখন আমরা এই এনডিআরএফের কথা তুলে আনবো। অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি, তাহলে স্টেট গভর্নমেন্ট এনডিআরএফের ফুল ফর্ম কখন কী বললাম? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এবং ইন্ডিয়ান আর্মি ক্যারিড আউট এক্সটেন্সিভ রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশন। তাহলে এরা সবাই মিলে অপারেশন মানে রেস্কিউ অপারেশন করেছে। ফুড, মেডিসিন অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার সাপ্লাই টু দ্য ভিক্টিমস অ্যান্ড সেভারেল রিলিফ ক্যাম্পস ওয়ার সেট আপ টু প্রোভাইড টেম্পোরারি শেল্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। যে খাদ্য, ঔষধ
এবং পানীয় জল, এগুলো যে সমস্ত ভিকটিমরা, যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার বা লোকেদের, তাদেরকে সাপ্লাই করা হয়েছে। এবং বহু জায়গায় রিলিফ ক্যাম্পের মাধ্যমে প্রতিষ্ঠা করে একটা টেম্পোরারি সহযোগিতা বা শেল্টার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এইবার দ্য অনারেবল চিফ মিনিস্টার ভিজিটেড দ্য অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যানাউন্স এক্স গ্রাসিয়া কম্পেনসেশন টু দ্য নেক্সট অফ কিন অফ দোজ হু লস্ট দেয়ার লাইভস। তাহলে আমরা এই নেক্সট টু দ্য কিন মানে নেক্সট অফ দ্য কিন মিনস রোগীর নিকটাত্মীয়, বা এখানে যারা মারা গিয়েছে তাদের নিকটাত্মীয়, মানে যে ক্ষতিগ্রস্ত পুরো হয়েছে বা যে ডিসিজড হয়েছে তার খুব কাছের আত্মীয়দেরকে আমরা এক্স গ্রাসিয়া কম্পেনসেশন দেব। এই কথাটা আমরা প্রায় যে কোনো দুর্যোগের ক্ষেত্রে আমরা লিখব। তাহলে অনারেবল চিফ মিনিস্টার অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টে ভিজিট করেছে এবং সাথে সাথে কি করেছে, অ্যানাউন্স করেছে এক্স গ্রাসিয়া কম্পেনসেশনের জন্য। কাদের জন্য না, যারা এই বন্যাতে জীবন হারিয়েছে এবং তাদের নিকট আত্মীয়দের জন্য। অ্যালং উইথ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর অ্যাফেক্টেড ফার্মার্স অ্যান্ড ফ্যামিলি, এবং যে সমস্ত ফার্মার যাদের চাষবাস ক্ষয়ক্ষতি হয়েছে বা ফ্যামিলি যাদের ঘরবাড়ি পড়ে গেছে তাদেরও জন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা আর্থিক সহায়তা কথা ঘোষণা করা হয়েছে। দ্য ক্যালামিটি ওয়ান্স অ্যাগেন হাইলাইটেড দ্য আর্জেন্ট নিড ফর স্ট্রং embankments, প্রপার রিভার ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ডিজাস্টার প্রিপেয়ারনেস ইন নর্থ বেঙ্গল। তাহলে এটা লাস্ট লাইনে আমরা একটু নিজস্ব মতামত জেনারেলি আমরা দেব না, কিন্তু এখানে পরোক্ষভাবে আমরা বলতে পারি যে কি করতে পারি আমরা, যে ভবিষ্যতে যাতে ওই ঘটনাটা না হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে এই যে ক্যালামিটিটা বা এই যে দুর্যোগ, সেটা প্রমাণ করে দিল কি, যে আর্জেন্ট নিড ফর স্ট্রঙ্গার ইম্ব্যাঙ্কমেন্টস, মানে বাঁধ, নদীর ধারে যে বাঁধ, সেই বাঁধকে শক্তপোক্ত বাঁধ সেটা খুব প্রয়োজন। ঠুনকো বাঁধ হলে চলবে না। প্রপার রিভার ম্যানেজমেন্ট মিনস কি, যে রিভারে বিভিন্ন যে পলি পড়ে যে রিভার যে প্রায় ভরে যায়, তারপরে কি হয়, আমরা খুব সহজেই এক্সেস ওয়াটার তখন ওভারফ্লো হয়ে যায়। যদি যথেষ্ট গভীরতা থাকে তখন সেই নদী দিয়ে জল জেনারেলি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এটাকেই রিভার ম্যানেজমেন্ট, মানে রিভারকে রীতিমতো ড্রেন করা দরকার। অ্যান্ড ইমপ্রুভ ডিজাস্টার প্রিপেয়ারনেস ইন নর্থ বেঙ্গল, যে কোনো ডিজাস্টার হলে আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করব, সেই ব্যাপারটাকে আমাদেরকে খুব ভালো করে দেখা দরকার, বা সেই জিনিসে যেখানে যেখানে ইমপ্রুভ হওয়া দরকার সেই জিনিসগুলোতে ইমপ্রুভ করা যেতে পারে এবং সেটা করা দরকার।